আন্দোলন এগুলো হয়েছে, এগুলো তো আসলে দেশের মঙ্গল হয় নাই। আগে সে পালিয়েছে নাকি? আপনি কি মনে করেন যে সে পালিয়েছে? আপনি একটা ন্যারেটিভ তৈরি করছেন হাসিনা পালায় নাই না। না, আমি ওইটা বলি, পালানো কাকে বলে? আমি খুব যদি দ্রুত চলে যান এখান থেকে। না, ছেড়ে চলে যাচ্ছে। আপনি খুব দ্রুত চলে ওকে তো খুব পালানোর ব্যবস্থা করা হয়নি। আপনি খুব একটা কথা আপনি যদি কি এখন কি ফ্যাসিস্ট হচ্ছে না? এখন বেশি ফ্যাসিস্ট হচ্ছে। এই মেট্রোলের নিচেই কি না করেছে? কিছু উন্নয়ন তো করেছে। ফ্যাসিস্ট সরকার বলতে কি বোঝানো হয়? ফ্যাসিস্ট যারা এখন কি ফ্যাসিস্ট হচ্ছে না? এখন বেশি ফ্যাসিস্ট হচ্ছে, ঠিক আছে? তা আর এগুলো টানানো হয়েছে, এগুলো তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দেশের জন্য এগুলো মঙ্গলজনক নয়। আপনি যে কর্ম করবেন আপনার কর্ম প্রতিফল ঠিক ততরূপ আপনি পাবেন। অন্তর্বর্তী মানে কি? অন্তর্বর্তী মানে সাময়িক। সাময়িক মানে অন্তর্বর্তী মানে তো সাময়িক। সাময়িক সরকারের কাজ হচ্ছে 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন করে দিয়ে জনপ্রতিনিধির হাতে সরকার ছেড়ে দিয়ে ওনার দায়িত্ব শেষ করবে। ওনার কি সেটা কার্যক্রম করতেছে? উনি কি দেশের মানুষের কথা ভাবতেছে? ওনার এত লোক কেন? উনি তো ভালো মানুষ। তো ভালো মানুষ ভালো কাজ করবে। ওনার তো যে সম্মানটুক ছিল আরো ওনার নষ্ট হয়েছে বলে মনে করি, এবং অতীতে তাকে সারা বাংলার মানুষ ঘৃণা করবে, ঘৃণা চোখে দেখবে, এটাই মনে করি। আন্দোলন এগুলো হয়েছে, এগুলো তো আসলে দেশের মঙ্গল হয় নাই, দেশের মঙ্গল হচ্ছে না বলে আমি মনে করি। এটা ব্যক্তিগত, ঠিক আছে, এটা দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। অচিরে দেশ কিভাবে আগাবে সেই চিন্তা চেতনা কারণ নাই। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার ছেলে মেয়ে, আমি স্কুলে দিয়ে নিরাপদ পাচ্ছি না, পথে আমি চলতে নিরাপদে নেই, প্রতিটি মানুষ নিরাপদে নেই, কিন্তু কথা বলতে পারতেছে না। ও কণ্ঠ সবার রোধ হয়ে গেছে, এখন আরো বেশি হচ্ছে। স্বৈরাচারের চেয়ে এখন আরো এদের যদি কোনো নাম থাকে, ওরা যে স্বৈরাচার দেশে, এই যেখানে দাঁড়া কথা বলতেছেন, এই মেট্রোলের নিচেই কি না করেছে? কিছু উন্নয়ন তো করেছে। যে কাজ করে তার কিছু ভুল থাকে, আর যে কাজ করে না তার তো ভুলও নেই, দোষও নেই। যখন যাকে ভোট দিয়ে যে সরকার গঠন করবে সে সরকার দেশ পরিচালনা করবে। উনি অন্তর্বর্তী সরকার, 3 দিন আসছে, 3 দিনের মধ্যে ওনার দায়িত্ব শেষ। ওনাকে নিয়ে এত রাজনীতি দরকার নাই তো। ওনার তো সম্মান আরো ক্ষুণ্ণ করতে, যেটুকু ছিল সেটুকু শেষ। সারা জীবন ইতিহাসে ওনার নামে এর মানে খারাপ কিছু লেখা হবে। আচ্ছা, আর ইতিহাস বুঝেছেন, ইতিহাস এমন একটা জিনিস, ইতিহাস বারবার ফিরে আসে, ইতিহাস কখনো ভুলে যায় না। জানাচ্ছে মানুষ কাউকে নিয়ে বিকৃত করা, এটা হচ্ছে কেন কোরআন বলে না। আপনার এই কোরআন কখনো কাউকে বিকৃতি বলে না, বা কাউকে নিয়ে সমালোচনা করা নিষিদ্ধ আছে। আমার কর্ম আমি যদি খারাপ করে থাকি আমি ভোগ করব। আর সর্বপরিকল্পনা উত্তম পরিকল্পনাকারী কে জানেন? উপর আল্লাহ। কি আছে? তাকে তো হেলিকপ্টারে প্রশাসনের প্রোটোকলে তাকে উঠে তাকে সেফ কাশ্মীরিতে রাখা হয়েছে, সেফ জায়গায় রাখা হয়েছে। তাকে সে পালিয়েছে নাকি? আপনি কি মনে করেন যে সে পালিয়েছে? আচ্ছা, সে যদি পালাবে তা আমি তো পালাবো আমার মতো করে চুরি করে। তাহলে সেখানে যখন যাবে, বিমান যাচ্ছে, পুলিশ প্রোটোকলে, সেনাবাহিনী প্রোটোকলে গাড়ি যাচ্ছে, গণভবন তো বের হচ্ছে, কখন কিভাবে যাচ্ছে, এটা সব দৃশ্যমান দেখছেন না? তো এটা তো পালানো বলে না। নাম্বার বলুন 01976 01976 088 711 আপনি আরো কোথায় সাক্ষাৎকার দেন? না, আমি কখনো দিইনি। ভাই বললো তা আমি সাক্ষাৎ দিতে চাই। আমার তো আউটগোয়িং বন্ধ আছে। এরকম আউটগোয়িং, ইনকামিং তো না, এটা তো পোস্ট করে, এটা এখন বিল। আপনার মেইন নাম্বার দেন। নাম্বারটা তোলেন 01726 01726 088 088 711 ওই নাম্বার ফোন দেন, দিন। আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি, এটা তো খারাপ কিছু বলি। কখন নিয়ে গেছে? আপনি একটা ন্যারেটিভ তৈরি করছেন হাসিনা পালায় নাই না। না, আমি ওইটা বলি, পালানো কাকে বলে? আমি খুব দ্রুত চলে যান এখান থেকে। না, ছেড়ে চলে যাচ্ছে। আপনি খুব দ্রুত ওকে তো খুব পালানোর ব্যবস্থা করা হয়নি। আপনি খুব একটা কথা আপনি যদি কি চলতেছে